আমার আগের নাম হচ্ছে শ্রী গোপালচন্দ্র বর্মন। আমার বাড়ি হলো লালমনিরহাট জেলা, আদিতমারি থানা, ভেলাবাড়ি ইউনিয়ন। আর গ্রাম যেটা বলা হয় এটা হলো মরিচবাড়ি। আমার বর্তমান নাম আবু বকর সিদ্দিক। ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যেটা হিন্দু সম্প্রদায়ের বলা হয়, এটা আমাদেরকে ক্ষত্রিয় বলা হয়তো। আমার ভাই হলো 3 জন, বোন 3 জন। তো তার মধ্যে সবার ছোট হলাম আমি। তো একসময় আমার এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে আবার রাগ হইতো, সত্য কথা। আমাকে বাড়ি যেত, এই মার সাথে কথা বলতো, আমার বড় ভাইয়ের সাথে চলাফেরা করতো। আমি কিন্তু রাগ হইতাম মাঝে মাঝে যে মুসলমান বাড়ি নিয়ে আসছে। বিশেষ করে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আমার রাগ হইতো। তা আসলে একটা রাগ হয়তো, মনে মনে হিংসা থাকতো আর কি। তা আমি আমার মারে আবার জিজ্ঞে, মা ওরা তো খালি আল্লাহ কয় মুসলমানরা, তা আমরা তো এই ঠাকুর মাকুর বহুত ঠাকুর, তুই নাম জানো? কয় বাবা বহুত এগুলা তুই পারবি না। তা আমি ব্রাহ্মণ, আমাদের যারা পূজা করায়, আমি ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করছি যে ঠাকুর দাদা আমাদের দেবতা কতগুলা? তা কয় দেবতা বহু, তার মধ্যে ধরো 33 কোটি। তা আমি 33 কোটির নাম কি আপনি জানেন? ও তো কি আর জানার দরকার, যায় যে পূজা করে ওই পূজা মন্ত্র বই। আমি সব পূজার মন্ত্র জানেন? কয় যে বই আছে খুললে পড়ি। আমরা মা পূজা করে মন্ত্র কইতে কই, মা কি মন্ত্র কও তুমি? এই ঠাকুর যে ভক্তি দিতেছ কি কও? কয় বাবা আমি কিছু পাই না। আমি যে কী ফুসফুস করে কও? কয় যে ওম শিবাই নম, ওম শিবাই নম, ওম শিবাই নম, 3টা কই। আর তারপর কলে হরে কৃষ্ণ হরে রাম। এটা কি মন্ত্র না আর কিছু? কয় যে এগুলো সবাই কয়, আমিও কই। তা আমি বললাম আমি কী কমু? কয় তোর মনে যা আছে তাই কইস। তা আমি যে এটা কেমন কথা? সকাল সন্ধ্যা ওই একই অবস্থা, মা ওই একলাই পূজা করে, আর আমরা খালি ওই চিনি কলা দিত, এটি আমরা খাইতাম, আর কেউ কিছু করতাম না। চলে আসে ঢাকায়। আমি 2012 সালে ঢাকায় আসছি। আসার পরে এক ভাই আমাকে বলল যে এই চলো মার্কাজ মসজিদ যাই। এই আপনার শিবু মার্কেটের পরে মার্কাজ মসজিদ আছে, ওখানে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আমাকে লয়ে গেছে। তা আমি আবার ওই মাহফিলে গেছি। যাওয়ার পর এই হুজুর, বড় বড় হুজুরেরা বক্তব্য দিছে, এত সুন্দর করে বুঝাইছে, ওই জিনিসটা আমার মাথায় ঢুকে গেছে যে ইসলাম কেন এবং কী জন্য, এই জিনিসটা আমার মাথায় ঢুকছে। ঢোকার পরে ওইটা শুনছি, শোনার পরে চিন্তা করছি যে আমিও মুসলমান হব, কিন্তু ভয় লাগে, অনেক ভয়। গত 3 বছর আগে আমি মুসলিম সিরাজি সাহেব ছিল আমাদের হিন্দু সম্প্রদায়ের, ওনার আমি মাহফিলে আমি যাই। যাওয়ার পরে ওনার বিস্তারিত জীবন কাহিনীটা আমি শুনি। শোনার পর আমারও জিদ উঠে গেছে যে আমি মুসলমান হব। কারণ আমি আল্লাহ এক, এই আল্লাহর ইবাদত করবো, আমি এত দেবতা যাবো কে? আমি পারি না, আমি তো খুঁজে পাই না, আমার মাও করতে পারে না, তারপর আমার ভাইয়েরা তো জানিই না। তা ওই সময় আমার জীবন ছিল বিপন্ন জীবন। কেমন? আমি নেশাগ্রস্ত ছিলাম। আমি আমার বাপের বহু টাকা পয়সা ধ্বংস করছি। আমি 24 ঘন্টা মদ খাচ্ছিলাম। আমি এমনকি সকালে মদ দিয়ে মুখ পর্যন্ত ধুইছি, পানি না। আমি তো আমার কেউ মানা করে না যে তুই খাস কেন। তা এমনি কইতো যে শারীরিক অসুবিধা হয়, মদ খেলে শারীরিক ক্ষতি হয়, কিন্তু যে হাদিস অনুসারে যে একটা মানা, এটা কেউ বলতো না। তারপর আমি সুদের টাকাও লাগাইতাম, টাকা ছিল আমার বহুত, আমি সুদে টাকা লাগাইতাম। তারপর মনে করেন যে এই জুয়াও খেলছিলাম। এ ধরনের কোনো বাধা নেই, কেউ আমাকে মানা করে নাই। খালি কই যে জুয়া খেললে সংসারে ক্ষতি, কিন্তু এই সমস্ত জিনিস যে খাইলে হারাম, এটাও কেউ বলে নাই। তা যাই হোক, এই যত খারাপই কাজ, এগুলো আমি ইসলামে আসে বুঝলাম যে এইটা খারাপ আর এইটা ভালো। একেবারে খারাইয়া প্রসাব করা থেকে শুরু করে এভরিথিং, যত কিছু আপনার কি বলে যে ইসলাম বিরোধী কাজ বা হারাম জিনিস, এগুলো আমি বুঝলাম মুসলমান হওয়ার পর। আসলে হিন্দু হওয়া অবস্থায় আমাকে কেউ কোনোদিন মানাও করে নাই, আর জায়েজ আছে কি না এটাও আমাকে কেউ বলে নাই। যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব তার আগার দিন বৃহস্পতিবার ছিল। তা আমি জব করতাম ক্যাটটেক্সে আমি স্টোরে ছিলাম। তা ওই যে আমাদের স্টোরে আমাদের এক বস ছিল, আর অ্যাকাউন্টসের
হাসনাইন সাহেব, উনি অ্যাকাউন্টসের অফিসার ছিল, আর অ্যাডমিনের ছিল একজন ভাই, উনি হলো আলী আকবর। তা ওই আমাদেরকে দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত। তো এই জিনিসগুলো আমার মাথার মধ্যে আমি ফিকির করতাম। আর একটা কথা হলো, মসজিদের হাতে আমার বাসা ছিল। ফজরে আজানের সময় হুজুরেরা যখন সূরা বলতো, নামাজ পড়াইতো, তো ওই সময় আমার ঘুম কিন্তু ভাঙে যায়। তা প্রথমত একটা কথা বলি, প্রথমত আমার কিন্তু রাগ হয় যখন আসে বাসা নিলাম, যে কোন জায়গায় বাসা নিলাম, মসজিদের সাথে আল্লাহ আল্লাহ শুরু করে দেয়, সকালবেলা ঘুম ভাঙে যায়। হ্যাঁ, খেয়াল করে শুনতাম। শোনার পরে আমি আমার বিবিরে একদিন এই সাথে পরামর্শ করলাম যে, বিবি তুমি আর আমি যে যে এখানে আসি, মনে করো যে এখন বাড়ি যাই না 4-5 বছর থেকে, তা আমাকে চলে না? চলে। তা আমি যদি সারা জীবন না যাই তাহলে চলবো না। এটা কথাটা একটু ঘুরাইয়া কইলাম। তখন সমস্যা কি বলো? তা আমি বললাম আবার একটা মন ডাকতেছে কি। তা আমি বললাম আমি যখন কখন মারা যাই, তা আমি যদি মারা যাই তাহলে তো আমাকে পুড়িয়ে দিব। তখন হ্যাঁ, মানুষেরা যে মরলে যে এমনি পড়ে আপনারাও এমনি পড়বো। তাই না, আমি পড়বার চাই না, আমি মুসলমান হব। কয় ও বুঝতে পারছি, তোমার গরু ঘোয়া স্বাদ পাচ্ছে না। আমি আগে টের পাচ্ছি তুমি কতদিন ধরে দেখি ওয়াজ মাহফিলে যাও, জিকিরে যাও, কি এর ঘরের মধ্যে জিকির বাজাও। হ্যাঁ, আমি টের পাইছি তুমি যে গরু গোস্ত খাইতে চাও, এটা আমার টের পাওয়া হয়েছে। তা তুমি বাবা যাই করো, তোমার লগে আমি নাই, তোমারে আমি ছাড়া পাবো। আমার বাপ মা, আমার বাড়ি এত কষ্ট করে করছি, আমি এগুলো কোনো একটাও দিলাম। আর তোমার আমরা যদি মুসলমান হয়ে যাই গিয়া, আমার কেউ দেখতে পারবো না, আর কারো কাছে যাইতেও পারবো না। তা আমি করে না, আমার কোনো মরণে ভয় ধরিয়া গেছে, আমি যদি মরিয়া যাই তাহলে আমাকে পুড়িয়ে দেবো অনেক। তাই সেদিন ওর লগে বেশি কথা হয় নাই, এই পর্যন্ত হয়েছে। পরে আমি যদি ইসলাম গ্রহণ করবো, তার বৃহস্পতি রাত্রে আমি আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম যে, দোস্ত কেমন কেমন যেন লাগতেছে, আমি মুসলমান হবো, কী করা লাগবো? কয় যে কালেমা করতে হইব। আমি কার কাছে করবো? কয় এটা গিয়ে যাই হইব, হুজুরের কাছে যাইতে হইব। তুমি লস না, একটু যাই। তা কয় আসলে তুই সত্যি হবি? তোর বউ, তোর বাচ্চা আছে না? আমি হওয়া আছে। কয় এরা কি হবো? তুমি হেরা হইব। তা কয় বললে কথা কইছ? আমি না কই নাই। তা কয় ভালো করে বুঝা তারপর আমি করে জানাইছি। তা আমি তখন বললাম যে, দোস্ত যেটাই হোক আজকালের মধ্যে ব্যবস্থা কর। পরে আমার কথা সহ্য করবার না পারা ওরা হুজুরের কাছে লোক পাঠাইছে যে, এই কথা আমাদের এখানে যে বাবু ইসলামের ছেলেরা ঘুরতো হিন্দু, হ্যাঁ মুসলমান হইতে চায়, এখন কী করা যায়? তা হুজুরে কইছে যে ওর ফ্যামিলি লোক আছে? কয় আছে। উপস্থিত কেটা আছে? কয় বউ আছে, একটা মেয়ে আছে। কয় হাগর লাগে পরামর্শ করছে? কয় যে তা কইতে পারব না। কয় যাইয়া কন যে ওর বিবির লগে বুঝতে শুনিয়া কি কয় না কয় এটা আমাকে জানাইবেন। আর যদি হয় কালকে 10টার মধ্যে শুক্রবার আমাকে জানাইতে। পরে কোতালের বাগ মধ্যপাড়া মসজিদ হুজুর মাহাদি সাহেব উনি এই কথা বলছে। বলার পরে আমি আমার বিবির সাথে কথা বলার জন্য বাসায় গেছি, কিন্তু ওনার অফিস করে তো চাকরি করে গার্মেন্টসে, ছুটি হয়েছে 10টার পর। আসছে পরে আমি আমার বিবির লগে পরামর্শ যে আজকে তোমার লাগে একবার ফাইনাল, আজকে করাই লাগবো। তা কয় কি? যে আমি বললাম যে তুমি আমার মাথায় হাত দিয়ে কও, তুমি আমার পিছে থাকবা, ছাড়বা না। বা কী একা কওয়া লাগবো? আমি ওরা হাত ধুছে, ওই ছাড়ি না। পরে লাস্টে কয় যে না আমি মানবো, আগে কন কী হয়েছে, সমস্যা কী? তা আমি বললাম যে চলো দুইজনে আমরা আল্লাহ রাস্তায় যাবো, আমরা হিন্দু থাকবো না, আমরা আল্লাহ রাস্তায় যাবো। কয় যে আমি আগে কইছি না যে তুই তোর মন জেনে, তখন ওর ভাষা চেঞ্জ করে হালাইছে, তোর মোর কথা বলতেছে, মানে আমাকে একবারে ছোটো করে দিল। কয় তুই যেখানে যাওয়ার মন সেখানে যা। বিদায় আমার ঘরের জিনিসপত্র, আমার যে টাকানো জমানো বাড়িতে আছে, 1 টাকাও হাত দিতে পারবি না। আর যেটি টাকা আমার বাপের বাড়িতে আছে, তোর আন্ডারে আছে, সমস্ত টাকা আমার মেয়ের বিয়ে দিতে হবে। তা এই টাকা আমাকে ব্যয় করতে হবে, আর তোকে 1 টাকাও আমি দেবো না। যদি পারিস তাহলে তুই চলে যা। আমি না, এটা কোনো একটা সিরিয়াসই গুরুত্বপূর্ণ কথা, আমি তোমাকে সাথে নিতে চাই। না আমি তো যাবোই না, আমার বাঘমাগ আমি তো ছাড়তে পারবো না। তা রাতে 3টে বাজে ওর সাথে আমার চূড়ান্ত কথা, বা সেদিনে যা আছে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফাইনাল সেদিনে রাতের মধ্যে।
তা আমি বলছি যে ভাই আমি তাহলে তোমার সাথে যদি না হয় তাহলে আমি 10টার মধ্যে কিন্তু চলে যাব। কয় তুমি তোমার যখন মন তুমি তখন যাইবা, কিন্তু আমারও কথা যে একটা কথা যেন নড়চড় হয় না, তুমি বিনিময় কিছুই পাইবে না। শেষে চূড়ান্ত আমি ফাইনাল করার পর আমার শরীরের মধ্যে একটা ঝাঁকনি উঠে গেছে, আমার কেমন যেন মানে আমি মনে হয় মারা যাব, যে অনুপ্রেরণা আমার এইরকম জাগছে যে আমি মনে হয় বাঁচবো না। শেষে এই গোসল করে আমি ঘর থেকে মানে 1 বস্ত্র বাইরে গেলাম, টাকা পয়সা কিচ্ছু নিলাম না, 10 টাকাও নেই, 2 টাকাও নেই, একবারে খালি পকেটে বাইরে আসিয়া মনে করেন যে আমার যে বন্ধুর লাগে কথা কইছি অনেক গেছি, যা কইছি বন্ধু আমি আসলাম, মানে কী করা লাগবে কর। ওরা আমাকে টুপি জুব্বা কিনা দিছে, পাঞ্জাবি কিনা দিছে। 12টার দিকে আমি মসজিদে গেছি, মধ্যপাড়া মসজিদে হুজুরের লগে যা দেখা করলাম। পরে আমার এই মসজিদের ভিতরে বসাইয়া মুসল্লিদের সাথে পরিচয় করে দিয়ে আমার কালেমা পড়াই দিছে, আমি মুসলমান হয়ে গেলাম। আর আমি মুসলমান হয়েছে, আমার বিবি দাঁড়াই আছে গেটের সামনে, মসজিদের গেটের সামনে আমার বিবি দাঁড়াই আছে। আমার যখন আমার যখন পরিচয় মুসল্লিরা জানতে পারলো যে এত হিন্দু মুসলমান হইতেছে, সবাই একটা মানে আনন্দিত ভাব দেখলাম আমি। ওখানে আমার বিবি উপস্থিত ছিল, আমি টার্গেট করছি। তা আমি এবার চাই যে ওয়ও যদি আসে, আমি আবার দেখতেছি যে যদি আবার আসিয়ে কয় যে হুজুর আমি ওকে বানাই দেন মুসলমান, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো খবর। তো পরে না, আমরা বাড়াই গেলাম গা, নামাজ পড়লাম, বাড়াই গেলাম গা, মানুষে বুঝাইছে, এলাকার লোক ছিল আমার, যে আপনার লোক তো মুসলমান হয়ে গেছে, এখন আর করার কিছু নাই, আজ থেকে ওই মুসলমান আমাদের, তা আপনারও কপাল ভালো আছে, আপনিও ইসলাম গ্রহণ করেন। তা তখন ওনাদের সাথে বাড়তি তর্ক করতেছে। তারপরে সবাই বুঝাইয়া কয় বোন ঠিক আছে তুই বাসায় যাও, তুই বুঝা দেখ গা। আর হ্যাঁ কিন্তু আর আইতো না, হ্যাঁ যখন একবার কালেমা পড়ছে আর আইতো না। আমার আগের বিবিরে এমনি বুঝাইয়া বাসায় পাঠাইছে। শেষে আমি এই মুসলমান হইয়া আমি তো আর ওই বাসায় উঠলাম না। পরে আমার বন্ধুদের সাথে বন্ধুদের বাসায় অবস্থান নিলাম। তার মধ্যে হয় কি, ও বাড়িতে খবর দিছে যে এই ঘটনা, আমার বাড়িতে খবর দিছে যে আপনাদের লোক, হ্যাঁ আমার মেয়ের নাম ছিল গোলাপি, কয় ওর গোলাপির বাপ মুসলমান হয়ে গেল। এরপরে আমার ভাইয়েরা আমাকে ফোন দিছে যে এই সত্যতা জানার জন্য। আমি যে মুসলমান হয়েছি, আমার যে ফেসবুকে মানুষে ভিডিও করছিল, এটা ছাড়ার পর মানে একটু জানাজানি বেশি হয়েছে। এরপরে আমার বাড়িতে ফোন দিছে, কয় তুই যেটা শুনলাম এটা কি বাস্তব? দেখলাম ফেসবুকে তোরে দেখলাম তুই মুসলমান হইলি গা মসজিদের ভিতর। আমার ভাই করছে। তা আমি বললাম আমি আজ থেকে এত করে ভাই নাই, ভাই আছি বললাম ধর্মে নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। কয়দিন থাকবি? আমি না আমি সারা জীবনের লাগে। বুঝিস কিন্তু অনেক সময় আছে, মাথা ঠান্ডা কইরা আমি যে কমু এই পরামর্শ শুন। হ্যাঁ একটা মেয়ে আছে, এই চিন্তা ভাবনা কর, এটা সেটা বুঝায়। পরে বুঝ মানে নেই। পরে আমার মেজো ভাইটা ফোন দিচ্ছিল আর কি, ফোন দিয়ে আমাকে মনে করেন যে বিভিন্ন রকমের হুমকি ধমকি দেয়, আমার মাইরে ফেলাবো, কাটতে ফেলাইব। তা আমি কইছি যে আমি নারায়ণগঞ্জে আছি, ঠিকানা দিয়ে হালাইছি, ভয় করে কি লাভ, মুসলমান হয়েছি, কালেমা পড়ছি। তা আমি ঠিকানা দিয়েছি যে ভাই আমার যদি মারার ইচ্ছা হয় তা আমি নারায়ণগঞ্জ আছি, কোতালের বাগ, কাঠের ফুল বললেই চল্লিশ, আসেন ওখানে আমার মাইরে টিরে যান গা। হ্যাঁ তারপর কয় যে তুই সারা জীবনের জন্য তুই বাড়ি তো আসতে পারবি না, তুই চৌকটের ভিতরে আসবি না, তুই আমাদের চুনকালি মুখে দিয়ে হালাছিস। ওরা লোক পাঠাই দিছে, ওর বাপের ভাই, আমার শ্বশুরবাড়ি, সাবেক শ্বশুরবাড়ির লোক আসছে, ওর ভাই আসছে, আরও কেটা আসার পরে কইছে, ও আমার সাবধান করে দিয়েছে ওখান ফোন করিয়া যে কারে টানছ তুই হয়েছে আর দ্বিতীয় কাউকে টানার চেষ্টা করবেন, তাহলে কোনো খবর আছে। বিবি আমার যৌতুকে ওই যে দাবি করলো কি, ফোন দিয়েছিল আমারে। আমি কইছিলাম ফোন দিয়েছিলেন কেন? তা কয় এই মুসলমান ফোন দিয়েছিলাম কেন, তুই যে আমারে বিয়ে করছিলি আমার বাপের থেকে 41,000 টাকা নিছিস যৌতুক, আবার সাইকেল নিয়েছিস, একটা আংটি নিছিস, এই টাকা তুই আমাকে ফেরত দিবি না? হ্যাঁ। তা আমি বললাম যে আমার তো টাকা নেই, যা টাকা কামাইছি তো তুমি লইছো, আমি তো খালি হাতে আইছি। বলছে না এটা আমি মানতাম না। হ্যাঁ আমার 41,000 টাকা দিতে হবে, সাইকেল দিতে হবে, আবার আংটি দিতে হবে, তুই যেটা নিছোস আমার বাপের থেকে। আর ওই সময় আমাকে কয় যে ওই সময় হিসাব করে
আমি 2007 সালে বিয়ে করছি। এরপরে তা চেয়ারম্যানের সাথে কথা বলছি মোবাইলে যে আমি নামটা চেঞ্জ করতে চাই, এই ব্যাপারে কি করা যায়। তারপরে তোমাকে আসতে হবে এলাকায়। আমি এলাকায় যাবো কেমন যদি আমার মারে, কয় যে তোমার সর্বোচ্চ নিরাপত্তা আমরা দেব, তুমি আসবা, তোমার গায়ে যদি কেউ টোকা মারে, যদি কেউ কাটা ফোড়ায় দেয় এই কাটা আমি দাঁত দিয়ে উঠাবো, এমনি কইছে। এই কথা শোনার দ্বারা আমার মনটা খুশি। পরে আমি একদিন সময় করে লোকজনের সাথে কথাবার্তা বলে আমার লালমনিরহাটের দিকে রওনা দিছি। পরে আমি লালমনিরহাট গেছি, আমার ওখান থেকে রিসিভ করে লইয়ে গেছে, ওরা নিয়ে যায় ওদের নিরাপত্তায় আমি পরিষদের মধ্যে ঢুকছি। ঢুকার পরে আমার ভাইস চেয়ারম্যান ভাবি ওরা সবাই ছিল, ওদের মাঝখানে আমি এই নাম চেঞ্জ করার আবেদন করছি। করার পরে ওই জন্ম সনদ থেকে শুরু করে ওয়ারিশন যাকে বলে সব কিছু চেঞ্জ করা হয়েছে। ওরা আমাকে জিজ্ঞাসা করছে চেয়ারম্যান সাহেব যে তোমার যে বাপের সম্পত্তি বা যেটা তোমার সম্পত্তি ছিল এইটার উপরে তোমার কোনো অভিযোগ? আমি না, আমি ইসলামে আসছি, আমি হিন্দু জীবনে চাই না পয়সা সুতা পর্যন্ত আমি নেব না, হ্যাঁ আমি এইভাবে জীবনযাপন করবো। ক্লিয়ার? আমি হ্যাঁ ক্লিয়ার। পরে আমার তার অতি তাড়াতাড়ির মধ্যে আমার জন্ম নিবন্ধন চেঞ্জ করে দিছে, মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই নামে আমার জন্ম সনদ করে দিছে। হ্যাঁ, আমি ওখান থেকে আসার পর আমার চেয়ারম্যানের পরামর্শ করে আমি বিয়ে করছি 1 বছর পর। হ্যাঁ, এই ঘরে বর্তমানে আমার এক ছেলে, 2.5 মাস বয়স। আমি মুসলমান হওয়ার পর আমার এই সহকর্মী বা আমার একসাথে কাজ করছি এই ধরনের ছেলেরা আজ জানতে পারছে যে মুসলমান হয়ে গেছে। আমার লেবাস ওদের পছন্দ হয়েছে, মানে ওরা নিজের পরিচয় নিজেই দিয়েছে যে কী ছিল, আমি দিন 300 টাকা সিগারেট খাইছিলাম, আমি এখন এইসব আল্লাহ আমাকে মাফ করাইছে, আমি এখন এগুলা গন্ধ শুনতে পারি না। ওরা আমার দিকে অবাক হয়েছে। 5 মাস আগে এক ছেলে আমাদের দিনাজপুর উত্তরবঙ্গেরই মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তা আরও এক বোন আমাকে দেখার পর ওই প্রথমে টিটকারি মারছিল যে হুজুর 14 গোষ্ঠী হিন্দু আর মুসলমান এসে গেছে, শরম লজ্জা করে না, টুপি মাথা দিয়ে ঘুরে আড়া, এই আর কি মস্কারি করছিল। আল্লাহ কি কাম, ওই বন্য মুসলমান হয়ে গেছে, একটা ছেলের সাথে বিয়ে হয়ে মুসলমান হয়ে গেছে। আমি ইসলামে আসছি, আমি একটু ভালো করে করবার চাই, পরিপূর্ণ একটু আমার দরকার আছে। আমি চাচ্ছি যে আমি হয়েছি মুসলমান, আমার জন্য সাথের 2-1 ভাই যদি হইতে চায় আমি যেন তারা বুঝাইতে পারি।